তাহলে এই পর্যায়ে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলছেন যে হালাল ক্লিয়ার, হারাম ক্লিয়ার যে জিনিসগুলো হচ্ছে সন্দেহযুক্ত সেগুলো থেকে দূরে থাকার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা আমাদের দিন এবং আমাদের সম্মানকে রক্ষা করতে পারবো। এই কথাটাই এখানে আমরা দেখি যে যারা হচ্ছে এই ব্যাপারে সতর্ক, এই আনক্লিয়ার জিনিসগুলোর ব্যাপারে সে আসলে কি করেছে? সে তার ধর্মকে এবং তার সম্মানকে রক্ষা করেছে। সো এখানে আমরা দেখি যে স্কলাররা এই ব্যাপারে কি বলেছেন? স্কলাররা বলেছেন যে একটা ওপিনিয়ন দিয়েছেন যে যেকোনো ডাউটফুল জিনিস সেটাকে আমরা হারাম হিসাবে ধরবো। যার মাধ্যমে আমরা কি করব? আমাদের ধর্মকে এবং সম্মানকে রক্ষা করতে পারবো। সো অ্যাবসোলিউটলি এই বিষয়টা সন্দেহজনক। এটার ধারে কাছে আমি যাব না। এটা হারাম। এটা থেকে আমি দূরত্ব বজায় রাখবো। সেকেন্ড ওপিনিয়ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ডাউটফুল ম্যাটারগুলো হারাম না। হারাম হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতেন। কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে আম একটা আম ক্রাইসিস লাইনের কাছে একটা চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছেন, যেটা আমরা পরবর্তী যেই মেষপালের কথা বলা হয়েছে, সেই মেষপালের উদাহরণ থেকে বুঝতে পারি যে এই কাজগুলো পারমিসিবল, কিন্তু এগুলোকে আমরা যদি ত্যাগ করতে পারি, এগুলো থেকে দূরে সরে থাকতে পারি, সেটা আমার তাকওয়ার পরিচয় দেয়। এবং থার্ড ওপিনিয়ন বলা হয়েছে যে ডাউটফুল যে জিনিসগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা কোনো ধরনের রুলিং দিব না, আমরা এটা হালালও বলবো না, এটা আমরা হারামও বলবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে এই দুইটার মাঝখানে বসিয়েছেন। আমাদের কাজ কি হবে? যে এগুলোর ব্যাপারে তর্ক বিতর্ক না থেকে, এগুলো থেকে দূরে সরে থেকে আমি আমার তাকওয়াকে আরো মজবুত করব। সো যখনই আমরা কোনো ব্যাপারে আনসার্টেন হব, ডাউটফুল এভিডেন্স হোক অথবা কনফিউশনের কারণে হোক, যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে কোন রুলিংটা অ্যাপ্লাই হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে সতর্কতা অবলম্বন করার জন্য, সন্দেহজনক জিনিসটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য। এটাই হচ্ছে এসেন্স অফ তাকওয়া। এর মাধ্যমেই আমি আসলে আল্লাহর ব্যাপারে নিজেকে সচেতন করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আ এই ধরনের দুর্বল পারমিসিবল জিনিসগুলো যেগুলো সন্দেহজনক সেগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো। সো স্কলাররা এটার জন্য ২ টা কারণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে আম এই যেহেতু এটা সন্দেহজনক, সো এই কাজটার সুযোগ রয়েছে আমাকে হারামের দিকে নিয়ে যাওয়ার। সো আমি যখন এর মধ্যে ইনভলভ হয়ে যাই, তখন এটা যে একটা ডাউটফুল ম্যাটার ছিল সেটা আমি ভুলে যাই এবং সেটার মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে যাই যে সেটা আমাকে হারামের দিকে নিয়ে যায়। এবং সেকেন্ড যে ওপিনিয়ন তারা দিয়েছেন এই ব্যাপারে, তারা বলেছেন যে আ আ কেউ যখন কোনো ডাউটফুল জিনিসের মধ্যে ইনভলভ হয়ে যায়, সেটা অনেক সময় তাকে আনলফুল বা হারাম জিনিসের দিকে নিয়ে যায়। এবং আ উম উম যা যার মাধ্যমে সে হচ্ছে হারাম কাজই আসলে করা শুরু করে দেয়। সো এখানে আমরা দেখি যে খাবার অথবা খাবারের ingredients, ফিন্যান্সিয়াল ট্রান্সেকশন, ইনকাম সোর্স, এই প্রত্যেকটা ব্যাপারেই আমরা দেখব যে যেগুলো ব্যাপারে সন্দেহ রয়েছে, যেই খাবারগুলো আমি জানি না যে এটাতে জিলাটিন আছে কিনা, এটাতে এমন কোনো এনজাইম আছে কিনা, এটা অ্যানিমাল সোর্স থেকে এসেছে কিনা, সেই খাবারটা আমি অ্যাভয়েড করব। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশনে যে ব্যাংকের মাধ্যমে অথবা যে ইনভেস্টমেন্টের মাধ্যমে সুদের সাথে অথবা জুয়ার সাথে আমি কানেক্টেড হয়ে যাচ্ছি, সেটাকে আমি অ্যাভয়েড করব। আমার ইনকাম সোর্স যেই আমার সম্পদ কোনো নিষিদ্ধ জিনিসের সাথে ইনভলভ হয়ে আছে কিনা সেটার ব্যাপারে আমি সতর্ক হব। সো ডাউটফুল ম্যাটার যেগুলো সেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন যে আমি যদি আমার ধর্মকে, আমার সম্মানকে রক্ষা করতে চাই, এগুলা থেকে আমি দূরত্ব বজায় রাখবো। সো প্রিভেন্টিভ মেজার হচ্ছে এগুলোকে আমরা প্রোহাবিটেড মনে করি, এগুলো থেকে দূরে সরিয়ে রাখবো। এবং এর সাথে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই মেষ পালকের কথা বলেছেন, যার মেষগুলো হচ্ছে প্রতিনিয়ত সীমানার কাছাকাছি ঘুরতে থাকে এবং একসময় সেগুলো হচ্ছে সীমানা অতিক্রম করে যায়। সো এখানে তিনি বলেছেন যে এই মেষগুলোর মতোই আমরা যদি ডাউটফুল জিনিসের সাথে নিজেকে ইনভলভ করে রাখি, তাহলে যেকোনো সময় আমাদেরকে ভুল পথে চলে যাওয়ার সুযোগ থাকবে। এবং যেই জিনিসগুলোতে স্কলারলি
ডিফারেন্স রয়েছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব। এগুলোর সংখ্যা খুবই কম। কিন্তু এগুলোর উপরেই দেখা যায় আমরা এত বেশি ফোকাস করি যে আমরা অনেক সময় হালাল জিনিসগুলোর কথা ভুলে যাই। এখানে এই হাদিসের এই অংশে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হচ্ছে ফামান ইত্তাকা যে যারা হচ্ছে ইত্তাকা, যারা হচ্ছে সচেতন হচ্ছে আল্লাহর ব্যাপারে, যারা সার্বক্ষণিক সচেতন থাকে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা কি করে? তারা হচ্ছে আম তাকওয়ার চেয়েও ১ ডিগ্রি উপরে থাকে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা, আল্লাহ সম্পর্কে সচেতন থাকা, আল্লাহর নিষেধগুলো মানা, আ নির্দেশগুলো মানা এবং নিষিদ্ধ জিনিসগুলোকে এভয়েড করা। সো এটা একটা প্রটেক্টিভ ব্যারিয়ার আমার এবং আল্লাহর যে রাগ বা আল্লাহর যে অসন্তুষ্ট হওয়া, সেটার মধ্যে একটা প্রটেক্টিভ ব্যারিয়ার হচ্ছে তাকওয়া। কিন্তু তার চেয়েও বেশি এখানে বলা হয়েছে যেটাকে বলা হয় ওয়ারা, যে ওয়া র আইন এর অর্থ হচ্ছে এটা তাকওয়ার চেয়ে এক লেভেল হায়ার। এটা আমাকে শুধুমাত্র আমি যে আল্লাহ সম্পর্কে কনশাস সেটাই না, বরং যেকোনো ডাউটফুল জিনিস থেকে আমি নিজেকে বিরত রাখি, যেটা আমাকে হারাম থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সো তাকওয়া আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু ওয়ারা হচ্ছে সেই জিনিস যে এটা আমাকে সেই জিনিস থেকে বিরত রাখে যে জিনিসগুলো সন্দেহযুক্ত, যে জিনিসগুলো অপছন্দনীয়, সেই জিনিসগুলো থেকেও আমি দূরে সরিয়ে থাকতে আমাকে উৎসাহ দেওয়া হচ্ছে। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়ারার দিকে ইনভলভ হতে বলেছেন, যে শুধু নিষিদ্ধ জিনিস না, বরং যে জিনিসগুলো সন্দেহ সৃষ্টি করে সেই জিনিসগুলো থেকেও তুমি নিজেকে দূরে সরিয়ে রাখবা। তাহলে যেটা হবে সেই বোথ, যে তাকওয়া এবং ওরা আমাকে কি করছে, আমার হার্টটাকে পিউরিফাই করতে হেল্প করছে। সো এখানে বলা হয়েছে যে হচ্ছে এই সন্দেহজনক জিনিসগুলো থেকে দূরে অ্যাভয়েড করবে, সে তার ধর্ম এবং তার সম্মানকে প্রোটেক্ট করছে এখানে। সো এটাই হচ্ছে ইসলামিক এথিক্সের ফাউন্ডেশন, যে এই ওয়ারার মাধ্যমে আমরা এমন একটা লেভেলে পৌঁছতে পারি যে আমরা শুধুমাত্র যেগুলো ক্লিয়ারলি নিষিদ্ধ সেগুলোই না, বরং যেগুলো সন্দেহজনক সেখান থেকেও আমি নিজেকে দূরে সরিয়ে রাখছি। তার কারণ হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসি। সো এখানে হচ্ছে আল্লাহকে ভয় করে একটা কাজ করা, যে শুধু নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখা। কিন্তু আল্লাহকে যখন আমি ভালোবাসি তখন তার অপছন্দনীয় জিনিস থেকেও আমি নিজেকে দূরে সরিয়ে রাখবো, যে জিনিসগুলো আমাকে সে নিষিদ্ধ জিনিসের দিকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আমরা দেখেছি যে তিনি কত সতর্ক ছিলেন, যে একবার তিনি একটা তার ঘরে একটা খেজুর পাওয়া গেল। তখন তিনি খেজুরটা কোত্থেকে এসেছে তারা কেউ বলতে পারে নাই। তো তিনি সেজন্য এই খেজুরটা খাওয়া থেকে বিরত থাকলেন। কারণ তিনি জানেন না যে এটা কোনো সাদাকা থেকে এসেছে কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফ্যামিলির জন্য সাদাকা নিষিদ্ধ। সো এখান থেকে আমরা দেখি যে যদিও খেজুর হচ্ছে হালাল জিনিস, কিন্তু এটা সোর্স জানা না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সন্দেহ থেকে বাঁচার জন্য এটাকে টোটালি অ্যাভয়েড করলেন। সো এখানে আমরা দেখি যে ইবনে হাজার আল হাইতামি তিনি এই ডাউটফুল ম্যাটারকে ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন যে ২ টা ভাবে এটা আমাদেরকে হারাম দিকে নিয়ে যায়। একটা হচ্ছে যে আমরা যখন ডাউটফুল জিনিসের মধ্যে অভ্যস্ত হয়ে যাই, তখন আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়, সেটা আমাদেরকে হারামের মধ্যে নিয়ে যায়। তারপর আরেকটা উপায় হিসেবে বলা হয়েছে যে যখন আমি কন্টিনিউয়াসলি হচ্ছে এই ওয়ারাকে নেগলেক্ট করতে থাকি, অর্থাৎ আল্লাহ সম্পর্কে সচেতন হয়ে ডাউটফুল জিনিসকে অ্যাভয়েড করাকে নেগলেক্ট করতে থাকি, সেটা আমার অন্তরকে আসলে কালিমালিপ্ত অন্তরকে অন্ধকার করে দেয়। তখন আমার রাইট এবং রঙের মধ্যে পার্থক্য করার মতো শক্তিও থাকে না। সো এখানে আমরা দেখি যে আম একজন ফেমাস পায়াস পারসন, তার নাম হচ্ছে বিশর আল হাফি। তার বোনের একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে তিনি একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন এবং তাকে বললেন যে তারা হচ্ছে ওই যে সুতা তৈরি করতেন, যে এটা হচ্ছে সুতা যে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনের মধ্যে তৈরি করা হয়, এটা এক্সাক্ট নাম কি আমার খেয়াল নাই এখন। সো তারা হচ্ছে সেই সুতা মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে সুতা তৈরি করতেন। তিনি আসলেন জিজ্ঞাসা করতে যে আমরা আমাদের ঘরের ছাদে বসে এই সুতা তৈরি করি এবং সেই রাতের বেলাও আমরা এই কাজটা করি। রাজার ঘরের যে আলো, সে আলোর মাধ্যমে আমরা এই কাজটা করতে থাকি। সো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কি আমার জন্য
আমার জন্য এটা পারমিসিবল? এটা কি আমার জন্য হালাল হবে? কারণ এই রাজা এটাকে অনেকটা পাবলিক যে রোড লাইটগুলা রয়েছে সেটাও বলা হয়েছে যে সেই লাইটগুলা যে আমরা ইউজ করছি, আম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন যে, "তুমি কে? আল্লাহ তোমাকে আ আল্লাহ তোমার উপর রহম করুক।" তখন তিনি বললেন যে, "আমি বিশর আল হাফির বোন।" আ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তখন কাঁদতে লাগলেন এবং তখন তিনি বললেন যে, "তোমার ঘর থেকেই হচ্ছে ট্রু পাইটি অর্থাৎ ট্রু সত্যিকারের ওয়ারা বলতে যা বুঝানো হচ্ছে সেটাই তোমার ঘর থেকে আসছে। তুমি তাদের আলোতে সুতা কেটো না।" তো আমরা দেখি যে তারা কতটুকু সতর্ক ছিলেন তাদের ডেইলি এক্টিভিটিস এ, ডেইলি কাজের ব্যাপারে যে কোনোভাবে না সেখানে সন্দেহজনক কিছু চলে আসে যাতে তাদের ঈমানকে, তাকওয়াকে দুর্বল করে দিতে পারে বা প্রচ্ছন্ন করে দিতে পারে। সো এখানে আমরা দেখি যে আল্লাহর বাউন্ডারি সম্পর্কে জানা, সিকিং গাইডেন্স যেটা সম্পর্কে তার সন্দেহ ছিল সেই ব্যাপারে হচ্ছে যিনি স্কলার তাকে জানা, তার কাছ থেকে জেনে নেওয়া এবং তার এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা দেখি যে তার হার্ট আসলে কত সুন্দর, অন্তর কত উজ্জ্বল ছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই হাদিসের এই অংশের মধ্যে আমরা দেখি যে আমাদেরকে এনকারেজ করছেন, উৎসাহিত করছেন ওয়ারার মাধ্যমে আমাদের উত্তম ইবাদতের অংশ হওয়ার জন্য। তিনি সুনান ইবনে মাজার একটা হাদিসে বলা হয়েছে, তিনি বলেছেন যে, "তোমরা তাকওয়া অর্জন করো, আ কারণ তোমরাই হবে সবচেয়ে বেশি বা উম আল্লাহর ভীতি অর্জনকারী মানুষ। তোমরা সন্তুষ্ট হও কারণ তোমরাই হবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ এবং উম অন্যের জন্য তুমি তাই ভালোবাসো যা তুমি নিজের জন্য ভালোবাসো তাহলেই তুমি ঈমানদার হবে।" তাহলে আমরা এখানে দেখি যে আম আ তাকওয়া অর্জনের কথা বলতে বলা হয়েছে যে যেটা তুমি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিবেদিত যারা তারাই হচ্ছে তাকওয়া অর্জন করতে পারে। যারা হচ্ছে বেশি কৃতজ্ঞ মানুষের প্রতি তারাই হচ্ছে সবচেয়ে বেশি আত্মতৃপ্তি বা কনটেন্ট হতে পারে। আর অন্যের জন্য আমি যখন নিজের জন্য যা ভালোবাসি সেটা ভালোবাসবো সেটা আমাকে ঈমানকে বলীয়ান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরো বলেছেন যে আ মানুষের superiority of knowledge is more beloved to me than the superiority of worship, and the best aspect of your religion is piety। যে ইবাদতের ক্ষেত্রে superiority চেয়েও জ্ঞানের ক্ষেত্রে যে superior তাকে আমি বেশি পছন্দ করি এবং কারণ হচ্ছে আমরা যত জ্ঞান অর্জন করব তত বেশি তার প্রভাব আমাদের অন্তরের মধ্যে পড়বে, তত বেশি আমরা তাকেও অর্জন করতে পারবো। তাহলে এখানে আমরা দেখি যে এই হাদিসটাতে আমাদেরকে বলা হচ্ছে যে যেই হচ্ছে এই সন্দেহ জনক জিনিসের মধ্যে পড়বে সেই হচ্ছে হারামের মধ্যে পড়ে যাবে। তাহলে গুনাহ থেকে কিভাবে প্রোটেক্ট করে ওয়ারা সেটা আমাদেরকে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে গ্র্যাজুয়াল মোরাল ডিক্লাইন হওয়া শুরু হয় তখনই যখন আমরা রিপিটেডলি এই সন্দেহজনক বিষয়ে নিজেদেরকে এক্সপোজ করছি। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে ইট প্রিজার্ভস অনার, যে এটা আমাদেরকে কি করছে আমাদের সম্মানকে আমরা দেখি যে এখানে ইরদা বলা হয়েছে যে রিলিজিয়নের সাথে সম্মানের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আ কোন জিনিস তোমার সম্মানকে রক্ষা যে জিনিস তোমার সম্মানকে রক্ষা করে সেটাই হচ্ছে এক ধরনের চ্যারিটি এবং এটা আমার সম্মানকে এবং আমার রিলিজিয়নকে রক্ষা করে। সো এখানে আমার সোশ্যাল ইন্টিগ্রিটিও আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই সন্দেহজনক জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো তত বেশি সমাজে আমাদের যে ইন্টিগ্রিটি, আমাদের যে সম্মান সেটা বাড়তে বাড়তে থাকবে। এবং এরপরে আমরা দেখি যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর সাথেই কানেক্টেড করেছেন সেই মেষপালকের ঘটনার কথা।